ধন সম্পদ আমি আল্লাহ নিয়ে নিয়েছি বান্দা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি, আমরা জান্নাতের মালিক। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা এমন ভাবে চলাফেরা করি, মনে হয় আমরা তো দুনিয়াতে আছি, দুনিয়াটা আমাদের জন্য। না না না, এই দুনিয়া আমার আপনার জন্য না, আমার আপনার জন্য হলো আল্লাহর তৈরি জান্নাত। সবাই জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমাদের জন্য, কিন্তু আমরা জান্নাত কামাই করতে পারি না। কিভাবে কামাই করবেন? কিতাবের ভিতরে এসেছে একজন কাঠুরিয়ার কথা। একজন কাঠুরিয়া বনের মধ্যে কাঠ কাটে। জোরে বলেন কি কাটে? কাঠ কেটে সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যার আগ পর্যন্ত কাঠ কেটে কেটে যে টাকা রোজগার করে, টাকা দিয়া সে 3টা রুটি কিনে। জোরে বলেন কয়টা? 3টা রুটি কিনে। 3টা রুটি কেনার পর সারাদিনের পারিশ্রমিক টাকা দিয়া 3টা রুটি কিনিয়া বাড়ির দিকে রওনা হয়। যাইতে যাইতে সন্ধ্যা গনিয়ে যায়। বাড়ির মধ্যে তার স্ত্রী আছে, একটা কন্যা সন্তান আছে। বাড়িতে যাইয়া একটা রুটি সে খায়, আরেকটা রুটি তার স্ত্রীকে খাওয়ায়, আরেকটা রুটি তার কন্যা সন্তানকে খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত মওত একমাত্র আল্লাহর। প্রশ্ন আসতে পারে না যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আমাদের হায়াত কার হাতে? আমাদের মওত কার হাতে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আপনার মহান মালিক বলে, বান্দা, ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি দেখতে চাই কে বেশি আমি আল্লাহর গোলামি করে, কে বেশি আমি আল্লাহর জিকির করে। কিন্তু এখন দেখা যায় আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি, কিন্তু আমরা বেশি আল্লাহর কথা স্মরণ করি না। আপনি যে আল্লাহকে ভুলে রইলেন, মাকে যদি সন্তান বলে থাকে প্রবাসে যাইয়া, বাবাকে যদি ভুলে থাকে সন্তান প্রবাসে যাইয়া, যদি ফোন না দেয়, না স্মরণ করে, যদি না কথা বলে, মা বলে আমার কলিজা মানে না, বাবা বলে আমার মন মানে না। ও বান্দা, তুমি কেন বুঝো না? দুনিয়ার জমিনে তোমার সন্তান তোমার সাথে কথা না বললে তোমার কষ্ট লাগে, সন্তান ব্যথা পাইলেও তোমার বড় কষ্ট লাগে। কত পরিশ্রম কইরা তুমি তাদেরকে খাওয়াও, আজকে নিজের মাথার দাম পানি করে জড়াইয়া জড়াইয়া নিজের পায়ে দিয়া বেয়ে বেয়ে পড়ে। এরপর পরিবারের জন্য আপনি এত কিছু করেন, তারা যদি কষ্ট আপনার না বুঝে আপনাকে যদি না স্মরণ করে, তাহলে আপনার মনে কষ্ট লাগে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, তুমি যদি আমি আল্লাহকে না ডাকো, আমি আল্লাহর কষ্ট লাগে না? কষ্ট লাগে না। তবে মনে রাখবা, তোমার জানের বিনিময়ে, তোমার সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিয়েছি, এই জান্নাত তুমি বান্দার কপালে জুটবে না। জান্নাত তোমাকে দেওয়া হবে না, তোমাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। নাউজুবিল্লাহ, ধরে বলেন। এখন বলেন, আমল করার নেক আমল করার দরকার আছে না নাই? আজকে যুবকেরা আজান হলে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাজারে যায়, দোকানে আড্ডায় বসে যায়, মসজিদের দিকে যায় না,
বড় দুঃখ লাগে রে বাবা। আপনি যদি সেজদা না দেন, মসজিদে না যান, এতে করে আল্লাহর কোনো লস নাই, লস হবে আপনি বান্দার যেরকম, ঠিক কিনা? কাঠুরিয়া সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসে, আসিয়া 3টা রুটি তার স্ত্রী এবং কন্যা সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে, শুকনা রুটি খাইয়া পানি খাইয়া ঘুমায়া যায়। হঠাৎ করে একদিন যখন বিকাল ঘনিয়ে এসেছে, আবার যখন